يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا বলুন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কদিম জামিউন ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি কলিলুল উমরি লা ফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি বলুন মারহাবা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা যারা ঈমানদার, ইত্তাকিল্লাহ, রবের ভয় অন্তরের ভিতরে রাখো, রবের ভয়। সূর্যের আলোতেও রবের ভয়, রাতের আধারেও রবের ভয়। মসজিদে ঢুকলাম রবের ভয়, মসজিদ থেকে বের হব তখন অন্তরে রাখতে হবে। বলেন তো বাবা কার ভয়? একটু জোরে বলেন কার ভয়? মাহফিল শুনতে আসলাম, অন্তরের ভিতরে যেমন আছে এখন রবের ভয়। আমরা যখন মাহফিল থেকে বাড়ি যাব সেখানে অন্তরে রাখতে হবে রবের ভয়। ঘুমের বিছানায় যাব দামি কম্বলের নিচে রবের ভয়। আমি অন্ধকার ঘরের ভিতরে দামি কম্বলের নিচে, আমি আমার ফোনের ভিতরে যা করি না করি, বলেন তো কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? বলতেছিলাম দুনিয়ার সিসি ক্যামেরাতেও যেটা ধরা পড়ে না সেটা কে দেখে? বলেন না কে দেখে? আল্লাহ তাআলা দেখে। ওই আল্লাহ কোন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ অতীতেও ছিল, এখনো আছে। বলেন তো আগামীতেও যিনি থাকবেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, এক নম্বরে রবের ভয়। আমরা দুনিয়ার মানুষ ঘুমাতে পারি, কিন্তু আমার রব এমন রব যেই রবের কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। পরে পরে রব্বুল আলামিন আরো বলেন, লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। বলুন আল্লাহু আকবার। আমরা যদি নাও ঘুমাই 1 রাত 2 রাত 3 রাত, এরপরেও দেখবেন মানুষ তন্দ্রায় যায়, টোকে টোকে মুরগির মতো টোকে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। আমার ভাইয়েরা, এদিকে আমার আলোচনা নয়, যে বলতেছিলাম রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা 1 নম্বরে অন্তরের ভিতরে রাখো রবের ভয়। এরপরে বলেন, ওয়াকুলু কওলান সাদীদা, কথা যদি বলতেই হয় সত্য কথা বলো, সঠিক কথা বলো, আন্দাজে কথা বলো না। সত্য কথা বলো, মিথ্যা কথা বলা যাবে না। আজ এই সমাজের ভিতরে মিথ্যা কথাটাকে আমাদের কাছে কোনো অপরাধই মনে হয় না। সত্য কথা বলা মানুষের এই সমাজের ভিতরে বড়ই অভাব। অথচ সত্য মানুষকে নাজাত দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। একটা মিথ্যা কথা ঢাকার জন্য অনেকগুলা মিথ্যা কথা বলতে হয়, ঠিক কিনা বাবা? কিন্তু সত্য কথা যদি বলে কিছুক্ষণ খারাপ লাগলেও একটু পরে সমাধান হয়ে যায়। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। সত্য কথা বলা,
সঠিক কথা বলা, আন্দাজে কথা বলা যাবে না, যাচাই বাছাই করে কথা বলা। এক জামানা ছিল আমরা টেলিভিশনের খবর দেখতাম, অথবা টেলিভিশন তো গ্রামের ভিতরে শতকরা একটা পাওয়া যেত, রেডিওর খবর আমরা শুনতাম অথবা পেপার পত্রিকা দেখতাম। সাংবাদিক লাগতো সাংবাদিক। এখন আর এই জামানায় ফেসবুকের দুনিয়া আইসা এখন আর সাংবাদিক লাগে না, এখন আমরা সবাই সাংঘাতিক। কথা কয় না কে? যাই পায় কপি কইরা পোস্ট করে দেয়, সত্য মিথ্যা যাচাই করে না। এজন্য আন্দাজে কথা বলা যাবে না, সত্য মিথ্যা যাচাই করে সঠিক কথা বলা, সত্য কথা বলা। সত্য কথা বললে ফায়দা কি হবে? হাদিসের ভিতরে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সত্য কথা বলে, নবীজি বলেন আলাইকুম বিসসিদ, তোমরা সত্য কথা বলো, সত্য অবলম্বন করো, সত্যের উপরে তোমরা অটল থাকো। কেননা ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন তো জান্নাতের আশা আমাদের অন্তরে আছে না নাই? যাদের আছে আওয়াজ দিয়ে বলেন, যাদের নাই তারা বলিয়েন না। যাদের দিলে জান্নাতের আশা আছে জোরে বলেন জান্নাতের আশা দিলে আছে না নাই? হরকে দারাত খৌফে হকদার দিল মুদাম, জন্নতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হক ছি সিম খাজ ইনসুজা ফজলে উআ মস্ত দরজুম লা জাহা। বলি মারহাবা। এজন্য বলেন তো আমরা সত্য কথা বলবো কিনা? বলবো তো ইনশা। মাইক তাড়াতাড়ি ঠিক করো, গলা টানতেছে, তাড়াতাড়ি ঠিক করো, নাহলে মাইক বন্ধ করে খালি মুখে ওয়াজ করবো। সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আমার আপনার নবীজির সামনে এক ব্যক্তি চলে গেছে, যাওয়ার পরে বলে, ওগো আল্লাহর রসুল, ছোট্ট একটা আমল আমাকে দেন, যেটা আমি জিন্দেগিতে কোনোদিন ছাড়ব না। নবীজি বলে, তাই নাকি? বলে, হ্যাঁ তাই। এবার দয়ার নবী, মায়ার নবী আমার বলে, সত্য কথা যতদিন জমিনে বেঁচে থাকবা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। লোকটা বলে, কোনো ব্যাপার না ও আল্লাহর নবী, আপনার কাছে ওয়াদা দিলাম জিন্দেগিতে আর কোনো দিন মিথ্যা বলবো না। নবীজি বলে, ওয়াদা? লোকটা বলে, ওয়াদা, পাক্কা ওয়াদা, কোনো দিন আর মিথ্যা বলবো না। লোকটা এবার বাড়ির দিকে চলে যায়। লোকটা ছিল মদখোর, তাই লোকটা প্রতিদিনের মতো মদের পেয়ালা হাতের ভিতরে নিয়েছে। এমন সময় দয়ার নবী, মায়ার নবীর কথা স্মরণ হয়ে গেছে, আমি যদি মদ পান করি আগামীকালকে নবীর দরবারে গেলে আমি কি জবাব দিব? অতএব আমি মদ পান করব না, আমি মদ ছেড়ে নবীর দরবারে হইলাম রওয়ানা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লোকটা ছিল একটু বখাটে। চলতে চলতে নারীদের সামনে পড়ে গেছে। প্রতিদিনের মতো ইফটিজিং করার জন্য মনোনিবেশ তথা অন্তরের ভিতরে কল্পনা জল্পনা চলে আসছে। এমন সময় নবীজির কথা স্মরণ হয়ে গেছে, আমি যদি ইফটিজিং করি আর আগামীকাল যদি নবীর দরবারে যাই, নবীর দরবারে গেলে আমাকে পাথর মারা হবে। অতএব আমি ইফটিজিং করব না, পাথরের আঘাত আমি সহ্য করতে পারবো না। লোকটা এবার ইফটিজিং সেরে সামনের দিকে হয়ে যায় রওয়ানা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লোকটা আবার পথ চলতেছে। লোকটা ছিল চোর, লোকটা ছিল ডাকাত। এবার চুরির মাল সামনে পেয়ে গেছে। প্রতিদিনের মতো চুরি করার জন্য হাতটা বাড়ায় দিয়েছে।
এমন সময় দয়ার নবী মায়ার নবীর কথা স্মরণ পড়ে গেছে। আমি যদি চুরি করি, আগামীকাল নবীর কাছে গিয়ে যদি সত্য কথা বলি, আমার হাত থাকবে না, হাত কেটে দিবে, পা কেটে দিবে, সহ্য করতে পারবো না। অতএব আমি চুরি আর করব না। আমি চুরি ছেড়ে নবীর দরবারে হইলাম রাওয়ানা। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ও নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা মাগো, এজন্য আমি ছোট্ট মানুষ, আমি বড় কোনো বক্তাও না, বড় কোনো আলেমও না। আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি আমার জন্মভূমিতে বয়ান করতে এসেছি। আমি আমার আব্বাজান, আমার আম্মাজান, আমার নওজোয়ান যুবকদের কাছে ওয়াদা চাই, যতদিন এই জমিনে আমরা বেঁচে আছি আর কোনো দিন মিথ্যা কথা বলবো না। দুহাত আল্লাহকে দেখান, যারা কারা রাজি আছেন বলেন, জীবনে আর কোনোদিন আমরা মিথ্যা কথা বলবো। এই যারা বলবে তারা কয় হ্যাঁ, যারা বলবে না তারা কয় না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আর কখনো মিথ্যা কথা বলবো। আরো জোরে বলবো, ইনশা ইনশা আল্লাহ। মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা না বলা, সত্য অবলম্বন করা, এটা হলো মানুষের মানবিক 2 নম্বর গুণ। কোনো মানুষ যদি সত্যবাদী হতে পারে, ওই মানুষটার দ্বারা কখনো পরের ক্ষতি হবে না, পারলে উপকার হবে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে যে মানুষটা মিথ্যা কথা বলে, তার ভিতরে মানবিক গুণ নাই। দেখতে মানুষ, কিন্তু সে মানুষ কয় না, সে মানুষ কখনোই না।